এই 1941 সালে যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই দলটার নাম ছিল জামাতে ইসলাম পাকিস্তান। আর 1981 সালে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোকে ধারণ করে এই দলের পদযাত্রা। আল্লাহ যখন মনে করবেন যে দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই দল উপযুক্ত, তখন নিয়ে আসবেন। আর জামাত ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো না, ক্ষমতার জন্য রাজনীতি করা হয় না। এখানে রাজনীতি করা হয় আল্লাহর কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক সেই জন্য। তার একটা উদাহরণ দিই, 90 সালে কিন্তু বিএনপি তখন 140টা সিট পাইল। জামাত ইসলাম নিঃশর্ত সমর্থন না দিলে তাহলে কিন্তু আবার ভোট হতে হতো। দেখেন, তার মানে ক্ষমতার ভাগাভাগির জন্য করা তা কিন্তু না। 96 সালে আমরা জামাতে ইসলাম বিএনপির বিরোধিতা করেছেন এবং সেখানে কিন্তু 3টা মাত্র সিট পেয়েছেন। আল্লাহ যেটা যখন মনে করছেন জামাতে ইসলামের প্রাপ্য সেটাই দিয়েছেন, কিন্তু তাই দিয়ে জামাতে ইসলামকে আজকে ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটাও আল্লাহর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোনটা কার জন্য মঙ্গলজনক হবে। আমি আপনি কেউ এটা জানি না। তবে আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ এবার জামাত ইসলামকে বাংলাদেশের সেবা করার সুযোগ দান করবে এবং বাংলাদেশের মানুষ জানবে বা বুঝবে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গৌরবান্বিত হব এবং সারা পৃথিবীর মাঝে বাংলাদেশ হিসাবে আমরা নিজেদেরকে কি করতে চাইবো, আমরা নিজেদেরকে আল্লাহ সন্তুষ্টি আদায় করতে চাই।